হ্যালো বন্ধুরা, এটা আমার নিউ ব্লগ। তো আজ আমি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, ডিমের তরকারি। ডিমের তরকারিটা কিভাবে রান্না করছি সেটাই আপনাদেরকে আজকে দেখাচ্ছি। তো আমি প্রথমে উনুনটা ধরিয়ে নিলাম। উনুনটা ধরানো হয়ে গেলে জল গরম বসিয়ে কড়াইতে ডিম সিদ্ধগুলো বসিয়ে দিলাম। ডিম সিদ্ধগুলো হয়ে গেলে তারপরে ডিমগুলো ছাড়িয়ে দিল। ডিমগুলো ছাড়ানো হয়ে গেলে কড়াইটা ভালো করে গরম করে নিলাম। কড়াইটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম ডিমগুলোতে, ছাড়ানো হয়ে যাওয়ার পরে তারপরে তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে ভালো করে গরম করে নিতে হবে তেলটা, নাহলে কড়াইতে ডিমগুলো লেগে যাবে। তার জন্য ভালো করে গরম করার পরে ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দেওয়ার পরে একটু লাল লাল করে ডিমগুলো ভাজা করে নিলাম। ডিমগুলো ভাজা হয়ে যাওয়ার পরে ওই তেলের ভিতরে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোর ভিতরে একটু নুন দিয়েছিলাম, হলুদ দেইনি। নুনগুলো দেওয়ার পরে আলুটা ভালো করে ভাজা করে নিলাম, লাল লাল করে। আলুটা ভাজা হয়ে যাওয়ার পরে একটু তেল ছিল, আর একটু তেল দিয়ে দিলাম। আর একটু তেল দেওয়ার পরে একটু জিরে আর একটু তেজপাতা ফোড়নে দিলাম। তারপরে জিরে তেজপাতা ফোড়নে দেওয়ার পরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপরে পেঁয়াজটা ভালো করে ভেজে একটা মশলা রেডি করে রেখেছিলাম। মশলাটার ভিতরে দিয়েছিলাম শুধু আদা, জিরে, রসুন, লঙ্কা দিয়ে তারপরে একটু হলুদ আর একটু নুন দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম। মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে একটু হালকা একটু জলও দিয়েছিলাম। তারপরে মশলাটা কষানোর পরে একবার ঢাকা দিয়ে একটু টমেটো কুচি দিলাম। টমেটো কুচিটা দেওয়ার পরে একটু তেল বেরিয়ে আসলো মশলা থেকে, তেল ছাড়ছিল। সেই মশলার ভিতরে মশলাটা কষানো হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এবার আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দেওয়া হয়ে গেলে আলুটা ভালো করে কষে নিলাম। কষে জলটা দিয়ে জলটা ফুটে উঠলে একটু ডিম দিয়ে দিয়েছিলাম। ডিমগুলো দেওয়া হয়ে গেলে তারপরে ভালো করে ফুটে উঠলে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। ব্যাস, রেডি ডিমের তরকারি।